কমলিনীর জ্ঞান ফেরার পর নতুন কমলিনীর সঙ্গে দেখা করতে চলে আসে। এদিকে কমলিনী অন্যদিকে মুখটা ঘুরিয়ে রাখে। নতুনের সঙ্গে কোনোভাবে কথা বলতে রাজি নয় কমলিনী। নতুন তখন বলে, এখনও তুমি আমার প্রতি অভিমান করে রয়েছো কমলিনী, কিন্তু সেটা কেন? তোমাকে তো লড়াই করতে হবে। তুমি সুস্থ সবলভাবে আবারও বাড়িতে ফিরবে। তখনই কমলিনী বলে, হ্যাঁ আমি সুস্থ সবলভাবে বাড়িতে ফিরবো, কিন্তু আমার বাড়িতে, তোমার বাড়িতে আর যাবো না। নতুন ঠাকুরপো, তুমি কেন এখানে আসতে গেলে? আমার ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে পাঠাও। তোমার সঙ্গে তো আমার কোনো কথা থাকতে পারে না। তখনই নতুন বলে, এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? এতটা পর হয়ে গিয়েছি আমি। তখনই কমলিনী বলে, না তুমি পর হওনি, তুমি আমাদেরকেই পর করে দিয়েছো। নতুন তখন বলে, আমি তোমাকে কখনো পর করিনি কমলিনী, তুমি সবসময় আমাকে দূরে দূরে রেখেছো, কিন্তু আমার মনে সবসময় তুমি রয়েছো। আর তখনই কমলিনী বলে, এখন তো তোমার মনে পার্বতী রয়েছে, তা আমাকে কি করে জায়গা দিবে বলো তো? নতুন তখন বলে, কেন দুজন কি থাকা যায় না নাকি? এ বলে তখন কমলিনীর সঙ্গে কথা বলতে থাকে। নতুন তখন বলে, তোমরা আমাকে যাই মনে করো না কেন, তুমি সুস্থ হও, সুস্থ হয়ে বাড়িতে ফিরো, তোমার জন্য অনেক সুখবর অপেক্ষা করছে। এদিকে কমলিনী বলে, আমার আর সুখবর লাগবে না, আমার মিঠি একটা চাকরি পেয়ে গেলেই হলো, তারপর আমি চলে গেলেও আমার কিচ্ছু যায় আসবে না। তখনই নতুন বলে, শুধু মিঠির চিন্তা করলেই হবে নাকি? তোমাকে তো বাঁচতে হবে তাই না? তুমি আবার সুস্থ সবলভাবে বেঁচে ফিরবে। এদিকে কমলিনী বলে, অনেক হয়েছে, আর কোনো কথা বলতে চাই না নতুন ঠাকুরপো তোমার সঙ্গে, আমার মেয়েকে ডাকো, আমার মেয়ের সঙ্গে আমি কথা বলতে চাই। নতুন তখন বলে, এভাবে আমাকে দূরে ঠেলে দিবে? এদিকে কমলিনীর হাতে হাত রাখে নতুন, কিন্তু কমলিনী তখন সে হাতটাকে সরিয়ে ফেলে। আর এটা দেখে নতুন একটু মনটা খারাপ করে। নতুন মন খারাপ করেই কমলিনীকে বলে, আচ্ছা তাহলে বেশ, যেহেতু আমার সঙ্গে কথা বলতেই চাচ্ছ না, আমি চলে যাচ্ছি। এই বলেই তখন নতুন সেখান থেকে চলে যায়। বাইরে এসে নতুন দাঁড়িয়ে থাকে, আর মিঠি তখন নতুনের উপর রেগে যায়। নতুনকে তখন মিঠি বলে, কোন অধিকারে তুমি সর্বপ্রথম মায়ের সঙ্গে দেখা করতে গেলে? আমরা তো মায়ের মেয়ে রয়েছি, ছেলে রয়েছে, আরও পরিবারের অনেকে রয়েছে, কেন তুমি সেখানে গেলে? তোমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তখনই নতুন বলে, দেখ সবসময় যে সম্পর্ক থাকলে যেতে হবে তার কোনো মানে নেই, আর আমার অধিকার রয়েছে, সেই অধিকারে আমি গিয়েছি, তাতে কি এমন হয়ে গিয়েছে? বাবিল তখন বলে, না নতুন কাকু, এখন কিন্তু তোমার আর কোনো অধিকার নেই। নতুন তখন বলে, অধিকার নেই মানে? অধিকার আছে কি নেই সেটা কি তোরা জানিস নাকি? আর সব অধিকারের কথা কি তোদের থেকে পারমিশন নিতে হবে নাকি? কিছু কিছু অধিকার আমি নিজে থেকেই সেগুলো নিয়ে নেই। আমি এখন যাচ্ছি, পরে আবার আসবো কমলিনীকে দেখার জন্য। বুবলাই তখন বলে, বলছিলাম কি নতুন কাকু, সকলে যেহেতু চাচ্ছে না তুমি আবার আসো, তাই আমি বলছিলাম কি শুধু শুধু কষ্ট না করে তোমার আর আসার দরকার নেই এখানে, তুমি বরং বাড়িতেই থেকো পার্বতী আন্টিকে নিয়ে, আমরা বরং তোমাকে ফোন করে জানিয়ে দেব। মিঠি তখন বলে, অনেক হয়েছে, আর কোনো কথা বলতে চাই না। মিঠি এবং কমলিনীর বাবা কমলিনীর সঙ্গে দেখা করতে আসে, আর কমলিনীর বাবা মিঠি দুজনে কান্নায় ভেঙে। কমলিনী তখন মিঠির দিকে তাকিয়ে বলে, কান্না করিস না মা, আমি তো সুস্থ হয়ে গিয়েছি। বাবা তোমার বাড়িতে কি আমাকে নিয়ে যাবে? কিছুদিন তোমার বাড়িতে আমি থাকবো। তখনই কমলিনীর বাবা বলে, অবশ্যই তোকে তো আমি নিয়ে যাব, আর কোথাও তোকে আমি যেতে দেব না। মিঠি তখন বলে, মা আমরা দেখছি নিশ্চিত একটা বাড়ি পেয়ে যাব, তারপর আমরা সেখানে চলে যাব, তোমাকে আর অন্য কোথাও যেতে হবে না। কমলিনীর চোখে জল দেখে কমলিনীর বাবা ভীষণই আপসেট হয়ে পড়ে, তাকে আর কোনো কষ্ট দিবে না কমলিনীর বাবা, সবসময় তার সঙ্গেই রাখবে। তো বন্ধুরা এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।